এবং গাছগুলো কিন্তু অনেক অনেক পরিমাণ বড় হয়ে গেছে। আর যখন এই গাছগুলা সেই জমিতে লাগিয়েছে তখনও কিন্তু আমি মাত্র 4 থেকে 5 দিনের মধ্যে বীজ থেকে চারা বন্ধুরা এখনো সময় আছে, এখনো তোমাদের জমি তোমাদের সাপোর্ট ও ভালোবাসার কারণে কিন্তু আমার পরিবারে আজকে 500 জন। হ্যালো বন্ধুরা, সকলকে নমস্কার। কেমন আছো সবাই বন্ধুরা? আশা করি অনেক অনেক ভালো আছো বন্ধুরা। আজকে কিন্তু আমি অনেক 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 খুশি শুধুমাত্র তোমাদের উদ্দেশ্যে। আজকে আমাদের পরিবার কিন্তু সকলকে মিলে 500 জনের পরিবার হয়ে গেল, যেটা কিন্তু আমার জন্য অনেক অনেক খুশির ব্যাপার। অনেকের মনে হইতে পারে যে 500 জনের পরিবার তো অনেক কম, কিন্তু প্রিয় বন্ধুরা 500 জনের যে পরিবারটা, যে ফিলিংটা, সেটা কিন্তু আমার কাছে অনেক অনেক বড়। শুধুমাত্র তোমাদের উদ্দেশ্যে, শুধুমাত্র তোমাদের সাপোর্ট ও ভালোবাসার কারণে কিন্তু আজকে আমার ফ্যামিলিটা বা আমার পরিবারটা এত বড় পরিবার হয়ে গেল। ভবিষ্যতে আরও আমি আমার পরিবারটাকে বাড়াতে পারবো, শুধুমাত্র তোমরা যদি একটু সাপোর্ট ও ভালোবাসা আমাকে এইভাবেই দাও। তো বন্ধুরা সকলকে কিন্তু আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, সকলকে আমার তরফ থেকে মন থেকে আমি শ্রদ্ধা জানাই। এইভাবেই তোমরা আমাকে সাপোর্ট করে যাবে, আর আমার তরফ থেকে সকলের জন্য সবসময় অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটাও কিন্তু তোমাদের অনেক অনেক ভালো লাগবে, ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে হবে, আর এইভাবেই আমাকে সাপোর্ট ও ভালোবাসা দিয়ে যাবে। তো চলো প্রিয় বন্ধুরা যাওয়া যাক মূল ভিডিওতে। প্রিয় বন্ধুরা যেটা কিন্তু আবারও নতুন করে শশা গাছ লাগিয়েছে এবং গাছগুলো কিন্তু অনেক অনেক পরিমাণ বড় হয়ে গেছে এবং সময় মতো কিন্তু সেই জায়গার মধ্যে নতুন করে মাচারও ব্যবহার করেছে। তো চলো এখন তোমাদের সঙ্গে এটাই শেয়ার করব যে বর্তমানে গাছগুলোকে দেখতে কীরকম লাগছে, আর মাচাটা যে তৈরি করেছে সেটাও কিন্তু দেখতে অনেক অনেক সুন্দর লাগছে। তো বন্ধুরা দেখতেই পারছো এই জায়গার মধ্যে কিন্তু আগে কিন্তু মরিচ গাছ লাগানো ছিল। তো অনেক দিন হলো মরিচ গাছ কিন্তু তুলে একদম ফেলে দিয়েছিল, আর যখন এই গাছগুলা সেই জমিতে লাগিয়েছে তখনও কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। প্রত্যেকটি জিনিস কিন্তু আমি প্রিয় বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি। আশা করি বন্ধুরা দেখতেই পারছো সামনে থেকে বর্তমানে আমাদের জেঠুদের শশা গাছ কতটুকু পরিমাণে বড় হয়েছে। তো দেখতেই পারছো একদম কিন্তু মাচার উপরে উঠে গেছে এবং গাছের মধ্যে কিন্তু নতুন নতুন ফুল আসতে শুরু করে দিয়েছে। তো প্রিয় বন্ধুরা গাছ যখন এই জায়গার মধ্যে লাগিয়েছে তখনও কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো বর্তমানে আমাদের জেঠুদের যে শশা গাছগুলা লাগিয়েছে সেই শশা গাছগুলা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। যখন এই গাছের মধ্যে নতুন নতুন ফসলের সৃষ্টি হবে তখনও কিন্তু প্রিয় বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর বন্ধুরা দেখতেই পারছো মাচা কতটুকু উঁচু করে দেওয়া হলো। আমার হাইট কিন্তু 5 ফুট 3 বা 4 ইঞ্চি হবে। তো এই অনুযায়ী তোমরা বুঝে নাও যে কতটুকু উচ্চতা অনুসারে তোমরা দিতে পারো। আর বন্ধুরা আমরা যখন শশা গাছ লাগিয়েছি বা গাছের জন্য নতুন করে মাচার তৈরি করেছি তখন কিন্তু মাচাটা অনেক উঁচু করে দিয়েছি যাতে আমাদের সুবিধা হয়। কিন্তু আমাদের তুলনায় কিন্তু যেটু তাদের জমিতে যে শশা গাছ লাগিয়েছে সেই জায়গার মধ্যে কিন্তু মাচাটা একটু নিচু করে দিয়েছে। তো তোমরা তোমাদের হাইট অনুযায়ী, জায়গা অনুযায়ী ও তোমাদের মতামত অনুযায়ী কিন্তু তোমরা মাচার নির্মাণ করতে পারো। প্রিয় বন্ধুরা আমাদের জমিতে যখনই নতুন করে আমরা লচ্ছি বা রামাইশ লাগিয়েছি তখন কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আমাদের গাছগুলা কিন্তু শুধুমাত্র 4 থেকে 5 দিনের মধ্যে বীজ থেকে চারা হিসেবে খুব সুন্দর করে বড় হয়ে গেল। কোন কোম্পানির বীজ লাগিয়েছি এবং কেন এই কোম্পানির বীজ লাগিয়েছি সম্পূর্ণ তথ্য বা সম্পূর্ণ বিষয় নিয়ে একটি ভিডিও কিন্তু আমি তৈরি করেছি। তোমরা চাইলে সেই ভিডিওটা দেখতে পারো। আশা করি তোমরা যদি লচ্ছু চাষ করতে চাও বর্তমানে এই ভিডিওটা তোমাদের জন্য অনেক অনেক সুবিধা হবে। তো চলো প্রিয় বন্ধুরা এখন তোমাদের সঙ্গে শেয়ার করব বর্তমানে আমাদের লচ্ছি গাছগুলা কতটুকু পরিমাণে বড় হয়েছে এবং গাছগুলা দেখতে কীরকম লাগছে। যারা আমার ভিডিও দেখো তারা তো অবশ্যই জানো সেম জায়গার মধ্যে কিন্তু আমরা জেঙ্গা চাষ করেছি। আর এই যে খুঁটিগুলা দেখতে পাচ্ছ এই খুঁটিগুলা কিন্তু জেঙ্গা চাষ করার সময় যে খুঁটি আমরা একবার বসিয়েছিলাম সেই খুঁটির নিচে কিন্তু আমরা লচ্ছই বীজ লাগিয়েছিলাম। প্রত্যেকটি তথ্য কিন্তু আমি তোমাদের শেয়ার করেছিলাম। তো চলো প্রিয় বন্ধুরা এখন সামনে থেকে দেখানোর চেষ্টা করি যে আমাদের গাছগুলা দেখতে কীরকম লাগছে। তো প্রিয় বন্ধুরা কয়টি করে বীজ লাগিয়েছি সেটা তো তোমরা অবশ্যই জানো। প্রত্যেকটি জায়গার মধ্যে কিন্তু আমরা 5টি করে বীজ লাগিয়েছি। তো প্রিয় বন্ধুরা দেখে নাও একবার। আশা করি দেখতেই পারছো যে বর্তমানে আমাদের লচ্ছি গাছগুলা কতটুকু পরিমাণে বড় হয়েছে এবং গাছের যে কালারটা সেই কালারটা দেখতে কী রকম লাগছে। তো আশা করি বন্ধুরা তোমরা দেখতেই পারছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে বর্তমানে আমাদের লচ্ছুই বা রামাইশ গাছগুলি তোমাদের কাছে দেখতে কীরকম লাগছে।
প্রিয় বন্ধুরা, তোমরাও কি মনে মনে ভাবছো যে বর্তমানে তোমরা লচ্ছই বা রামাইশ চাষ করবে, কিন্তু অন্যদিকে ভাবছো এখন যদি আমি লচ্ছই বা রামাইশ চাষ করি আমাদের গাছের মধ্যে কি ঠিকঠাক মতো ফসল ধরবে? হ্যাঁ বন্ধুরা, এখনও সময় আছে, এখনও তোমাদের জমিতে তোমরা নতুন করে লচ্ছের বীজ লাগাতে পারো। দেখবে সঠিক সময়ে সঠিক কাজটি শুধু করবে, তার পরবর্তীতে দেখবে খুব সুন্দর করেই লচ্ছই যখন তোমাদের গাছে ধরবে সেই লচ্ছই পেরে খুব সুন্দরভাবে কিন্তু বাজারে নিয়ে তোমরা বিক্রি করতে পারবে। আমরা কিন্তু শুধুমাত্র একটি জায়গার মধ্যে লচ্ছই বা এক জায়গার মধ্যে লচ্ছই চাষ করছি না, বর্তমানে কিন্তু আমরা দুটো জায়গার মধ্যে লচ্ছই চাষ করছি। তো প্রিয় বন্ধুরা, এই যে সামনে দেখতে পাচ্ছ, এই সামনে যে আমরা জেঙ্গা চাষ করেছিলাম সেই জমিতেও কিন্তু আমরা নতুন করে লচ্ছই লাগিয়েছি একই সময়ে। তো প্রিয় বন্ধুরা, তোমরাও চাইলে কিন্তু বর্তমানে লচ্ছই বা রামাইশের বীজ লাগাতে পারো। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুই পর্যন্ত। আশা করি সকল বন্ধুদের অনেক অনেক ভালো লাগলো। তোমাদের উদ্দেশ্যে আবারও বলছি, অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শ্রদ্ধা তোমাদের জন্য। আজকে কিন্তু আমি অনেক অনেক খুশি, তোমাদের সাপোর্ট ও ভালোবাসার কারণে কিন্তু আমার পরিবারে আজকে 500 জন লোক হলো। আশা করি তোমাদের সাপোর্ট ও ভালোবাসা পেলে আরও বড় করতে পারবো আমার পরিবারটা। তো বন্ধুরা, যদি আমার ভিডিও ইউটিউবে দেখে থাকো তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর যদি ফেসবুকে দেখে থাকো তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করে রাখবে, আর ভিডিওটা অনেক অনেক শেয়ার করে দেবে যাতে তোমাদের মাধ্যমে অন্যান্য বন্ধুদের কাছে আমার ভিডিওগুলো পৌঁছায়, তারাও যাতে আমার ভিডিওগুলো দেখতে পারে। এতটুকু ভালোবাসা ও সাপোর্ট আমাকে দেবে, আর আমার তরফ থেকে তোমাদের জন্য সব সময় থাকবে অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন। তো বন্ধুরা, একথা বলে আজকে সকল বন্ধুদের কাছ থেকে বিদায় নিচ্ছি।